কলেজ ভর্তির আবেদন শেষে তোমরা এখন নিশ্চয়ন করার পালা। আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা ৩৩৬ টাকা পাঠিয়ে নিশ্চয়ন কনফার্ম করবে নিজের মোবাইল ফোন থেকে নিজেই। ভিডিওটা আমি খুবই সংক্ষেপ করার চেষ্টা করছি, কারণ আমার মনে হয় যে তোমাদের নিশ্চয়ন করাটা জরুরি। এখন এখানে একটা প্রশ্ন অবশ্যই তোমাকে করতে চাই, তুমি কি শিওর তুমি নিশ্চয়ন করছো? কারণ অনেক শিক্ষার্থী যারা কিনা নিশ্চয়ন করছে তারা নিজেরা জানে না তারা নিশ্চয়ন করছে কিনা, কারণ এখানে তারা হয়তো কনফিউজ। বাট নিশ্চয়ন বাতিল করার কোনো সুযোগ নেই, তাই এই প্রশ্নটা করতে হচ্ছে। তুমি নিশ্চয়ন কনফার্ম তো নিশ্চয়ন করছো? কারণ তুমি যদি কনফার্ম না হয় তুমি দ্বিতীয় পর্যায়ে আবেদন করো, সেটা নিয়ে ভিডিও একটু পরে আসছে, দেখো সেটা, তারপর ডিসিশন নাও নিশ্চয়ন করবা কি করবা না। কলেজ নিশ্চয়নের জন্য তোমাদের টাইমলাইন তারা দিয়েছে। আমরা যদি তোমাদেরকে একটু ভর্তি বিজ্ঞপ্তিটা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী তোমাদের বেশ কয়েকদিন নিশ্চয়নের জন্য সময় দিবে তারা। সো এখানে দেখতে পাচ্ছি এই যে রেজাল্ট প্রকাশ থেকে 22 তারিখ পর্যন্ত, তার মানে শুক্রবার রাত 8টা পর্যন্ত তোমরা নিশ্চয়ন করার সময়সূচি তোমরা পাচ্ছ। কেমন, এবার আমরা সেই বিকাশে কীভাবে তোমরা নিশ্চয়ন করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে 1 নম্বরে এসএসসি রেজাল্ট 2025 লেখা কমলা লোগোযুক্ত এই অ্যাপসটি ইনস্টল করে নাও। এবার অ্যাপ ওপেন করে কলেজ ভর্তির অপশনে যে তোমার ইনফরমেশন দিয়ে লগ ইন করো এবং নির্বাচন অপশনে ক্লিক করে কোন কলেজে চান্স পেয়েছো তা দেখে নাও, এবং কলেজ ভর্তির যাবতীয় সকল তথ্য এই অ্যাপসে তোমরা পেয়ে যাবা। তাই এখন ইনস্টল করে নাও এই অ্যাপসটি। এটা কোনো স্পন্সর না, জাস্ট তোমাদের সুবিধার্থে। নগদ এই সেম ওয়েতে দিবা, বাকি যে পেমেন্ট প্রসেসগুলো রয়েছে সেই ওয়েতে তোমরা হচ্ছে অ্যামাউন্টটা দিবে। এবং এক্ষেত্রে তুমি জাস্ট এখানে তোমার টাকার অ্যামাউন্টটা বসাই দিবা যে তুমি কত টাকা, মানে তোমার অ্যাকাউন্টে অবশ্যই টাকাটা থাকা লাগবে, আর অ্যামাউন্টটা অটোমেটিক্যালি কেটে নিবে। চলো আমি তোমাদেরকে শুরু থেকে সব কিছু দেখাই। এবার আসি তুমি নিশ্চয়ন কীভাবে করবা। দেখো বর্তমানে ওয়েবসাইট ডাউন আছে, তাই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে পুরো প্রসিডিউর দেখাচ্ছি না। বাট যখনই তোমরা নির্বাচন অপশনে গিয়ে দেখতে পাবা যে এখানে কলেজের নাম রয়েছে, এইখান থেকে তোমরা এরপর নিশ্চয়ন করতে পারবা। ঠিক আছে, দেখতে পাচ্ছ নির্বাচন নিশ্চিতকরণ। এখানে নিশ্চিতকরণ তার মানে এই না যে তুমি এখানে তোমাকে আলাদা কোনো অপশনে ক্লিক করতে হবে বা কিছু। এখানে তুমি নির্বাচন নিশ্চিতকরণ বাটনে ক্লিক করার পরে তোমার হাতে পেমেন্টের অপশন আসবে। এই যে দেখতে পাচ্ছ, যখন তুমি ক্লিক করবা যে একবার আপনি আপনার নির্বাচন নিশ্চয়ন করলে আপনি আর এটি বাতিল করতে পারবেন না, আপনি কি আপনার নির্বাচন নিশ্চয়ন করতে চান, তুমি হ্যাঁ অপশনে ক্লিক করবা। যদি তুমি নির্বাচন নিশ্চয়ন করতে চাও দেন হ্যাঁ অপশনে ক্লিক করার পরে নিশ্চিতকরণ বাটনে ক্লিক করার পরে তোমার কাছে তোমাকে পেমেন্ট করতে বলবে। এবার আমরা তোমাদেরকে পেমেন্ট প্রসেসটা দেখাবো যে তুমি তোমার মোবাইল ফোন থেকে বিকাশ, নগদ বা সামথিং যে পেমেন্ট গেটওয়েগুলো রয়েছে তার মাধ্যমে তুমি কীভাবে এই পেমেন্টটা কমপ্লিট করো। এবং এখানে তোমাদের একটা কথা বলতে চাই, যখন তোমরা এই যে পেমেন্টটা কমপ্লিট করবা সেক্ষেত্রে কোনোভাবে যেন পেমেন্টটা তোমার অ্যাকাউন্টে টাকা থাকবে, টাকা থাকা লাগবে না, তো কিন্তু তুমি পেমেন্ট কমপ্লিট করতে পারবে না। চলো আমি তোমাদেরকে ইনফরমেশনগুলো একটা একটা বেসিসের মাধ্যমে ক্লিয়ার করে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। তো এখানে আমরা যেটা করতে হবে, এই যে নির্বাচন নিশ্চিতকরণ বাটনে ক্লিক করে তুমি রেখে দিয়ে তুমি পেমেন্টটা কমপ্লিট করতে চলে যাবা বিকাশে, বা যেমন আমি এখানে রয়েছি বিকাশে। এবার এখান থেকে আমি পেমেন্টটা কন্টিনিউ করব, এবং পেমেন্ট কমপ্লিট করলে এখানে কিন্তু আমাকে দেখাবে যে দ্বিতীয় পর্যায়ে এখানে মাইগ্রেট দেখাবে, এবং আমাকে কিন্তু এখানে দেখাবে যে পেমেন্ট নিশ্চিত হয়েছে। সেটা তোমরা কোথা থেকে দেখতে পারবা, সেটা যে দেখতে পাচ্ছ পেমেন্ট ইতিহাস। এই যে পেমেন্ট ইতিহাসের জায়গা থেকে তুমি এখানে দেখতে পাচ্ছ যে 220 টাকা 50 টাকা পাঠিয়েছিলাম আমরা আবেদনের জন্য, এখন আবার 300 টাকা পাঠাবো, 336 টাকা, সেটা কিন্তু আমাদের নিশ্চয়নের জন্য। তো সেটা সেখানে দেখাই দিবে, এই যে এখানে দেখাই দিবে। সো চলো আমরা পেমেন্ট এবার কমপ্লিট করি। সো পেমেন্ট করার জন্য তোমাকে ফার্স্টে যেতে হবে এই যে এডুকেশন ফি নামে অপশনে। বিকাশ আসলে পরে তোমরা এডুকেশন ফি পাবা। বিকাশ কিন্তু এটা আমাকে স্পন্সর করে না, আমি শুধু করে দিতেছি, বাট বিকাশ চাইলে আমাকে এটা স্পন্সর করতে পারে। তারপর আমরা এখানে এডুকেশন ফি অপশনে ক্লিক করার পর আমরা 11 ক্লাস অ্যাডমিশন এই অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু আমাকে বোর্ডের নাম দিতে হবে। তো এখানে আমার স্টুডেন্ট যেটা রয়েছে ওর বোর্ডের নামটা আমি সুন্দর করে দিলাম। এখানে ওর পাসিং ইয়ারটা দিতে হবে, আমি পাসিং ইয়ারটা দিয়ে দিলাম, যাতে 24 হবে 24, 23 হলে 23। দেন এখানে ওর সুন্দর করে রোল নাম্বারটা বসিয়ে দিতে হবে, তা আমি এখানে ওর রোল নাম্বারটা বসিয়ে দিচ্ছি। সো রোল নাম্বারটা আমি তোমাদেরকে একটু বলি। সো রোল নাম্বারটা আমি যখন বসিয়ে দিব, এরপর ওর কাজ কি, এরপর হচ্ছে যে 57, ওকে। দেন হচ্ছে যে মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে, মোবাইল নাম্বারটা আমি সুন্দর করে বসিয়ে দিচ্ছি। সো এই তথ্যগুলো তোমাদের এই মোবাইল নাম্বারটার ক্ষেত্রে একটা কথা বলতে চাই, তোমরা যে নাম্বারটা যখন প্রথমবার আবেদন করার সময় দিয়েছিল ওই নাম্বারটা দিবা, অন্যদের কিন্তু অনেক সময় ঝামেলা হইতে পারে, অনেক সময় দেখা যায় যে পেমেন্ট নাও সম্পন্ন হতে পারে। তাই তোমরা অবশ্যই নাম্বারের ক্ষেত্রে এই বিষয়টার প্রতি বিশেষভাবে নজর দেওয়ার জন্য আমি তোমাদেরকে বলবো যে নাম্বার ওইটা হবে। তো এই ইনফরমেশনগুলো যখন তুমি কমপ্লিট করলা দেন তুমি প্রসেস টু পে অপশনে ক্লিক করবা। ক্লিক করার পরে কিন্তু তোমাকে দেখাবে যে তোমার নাম দেখাবে, তুমি কিন্তু এটা তোমার নাম দাও নাই, তার মানে তোমার সব ঠিক আছে, তোমার রোল নম্বর, তোমার মোবাইল নাম্বার এবং তোমার নাম চলে আসছে। দেন এখানে আনপেড অপশনটা আসবে, দেন তুমি এখানে টেপ টু কন্টিনিউ অপশনে ক্লিক করে পরবর্তীতে চলে যাবে। আমি টেপ টু কন্টিনিউ অপশনে ক্লিক করছি, করার পর এখানে কিন্তু আমাকে ইনফরমেশনগুলো আরও একবার দেখাচ্ছে। দেন আমি এখানে আমার পাসওয়ার্ডটা সুন্দর করে বসিয়ে দিব, তোমরা পাসওয়ার্ডটা আশা করে দেখতে পারতেছো না। সো এরপর আমি পাসওয়ার্ডটা বসানোর পর এখানে আমি কি করব,
এখানে আমি আবার নেক্সট বাটনে ক্লিক করবো, দেন এখানে ট্যাব অপশনে ক্লিক করে আমি আমার পেমেন্টটা কনফার্ম করে দিব। এই যে দেখতে পাচ্ছি আমি যখন ট্যাব অপশনে ক্লিক করলাম আমাকে একটু সময় নিচ্ছে, সময় নিয়ে আমাকে ওরা পেমেন্টটা কনফার্ম করে দিচ্ছে। দেখতে পাচ্ছি যে নোটিফিকেশন চলে আসছে এবং পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি কি করব, চাইলে আমি এটা নেক্সট বাটনে ক্লিক করে এটা রিসিপ্ট আছে যে দেখতে পাচ্ছ ডাউনলোড রিসিপ্ট, চাইলে আমি ডাউনলোড রিসিপ্টটা আমি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। যে আমি এখন ক্লিক করছি আমার কাছে এই যে ডাউনলোড রিসিপ্টটা চলে আসছে। তো এইরকমভাবে এবং এটা আমি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারি যাতে করে ইন ফিউচারে আমার কাজে লাগে, যদি তোমার দরকার হয় সেক্ষেত্রে তুমি এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারো। কেমন? তো এই হচ্ছে টোটাল প্রসেস যার মাধ্যমে তোমরা তোমাদের পেমেন্ট কমপ্লিট করবা। এবং এখানে একটা কথা বলতে চাই, পেমেন্ট কমপ্লিট করার পরে এটার বাতিল করার কোনো সুযোগ নেই। বাতিল করতে হলে সরাসরি বোর্ডে উপস্থিত হয়ে বাতিল করতে হবে, বাট এছাড়া আর কোনো বাতিলের অপরচুনিটি তোমাদেরকে তারা দিবে না। এবং যখন তুমি পেমেন্ট বাতিল করবা তখন তুমি এই যে ওয়েবসাইটে আসার পরে যে পেমেন্ট ইতিহাস সেখানে তুমি দেখবে যে তোমার 336 টাকা বা 35 টাকা তোমার যোগ হয়ে গেছে এবং তোমার নিশ্চয়ন কনফার্ম হয়েছে। ঠিক আছে, এবং নিশ্চয়ন কনফার্ম হলেই তুমি কি করতে পারবা, তোমার পরবর্তী ওই কলেজে তোমাকে ভর্তি হতে হবে। যদি মাইগ্রেশন অন করো তাহলে মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হবে। এবং মাইগ্রেশন নিয়ে আমরা গতকালকেও একটা ভিডিওতে কথা বলেছি। ঠিক আছে, চাইলে তোমরা সেটা দেখে আর বিষয়গুলো মাইগ্রেশন ব্যাপারে ক্লিয়ার হতে পারো। আশা করি তোমরা বুঝেছো যে তোমরা কীভাবে কী করবে। মাইগ্রেশন অন অফ করার ক্ষেত্রে অপশনটা হচ্ছে এই যে না আর হ্যাঁ। তুমি যদি হ্যাঁতে ক্লিক করো তাহলে মাইগ্রেশন অন হবে, না অপশনে ক্লিক করলে মাইগ্রেশন বন্ধ হবে। ক্লিয়ার? আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে অনেক 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 ভালো থাকো। আল্লাহ হাফেজ।